মাদকের টাকা না দেয়ায় ছেলের হাতে খুন হলেন দৃষ্টি প্রতিবন্ধী বাবা হযরত আলী দেওয়ান। লক্ষ্মীপুরের রায়পুরে এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। জানা গেছে, মাদকাসক্ত ছেলে মামুন দেওয়ানকে মাদক কেনার টাকা না দেয়ায় ক্ষোভের বশে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার দৃষ্টি প্রতিবন্ধী বাবা হযরত আলী দেওয়ানকে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা বাজার এলাকায়। স্থানীয় পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, নিহত হযরত আলী ছিলেন এক চোখে অন্ধ এবং পেশায় কৃষক। তার ৪ সন্তানের মধ্যে মামুন ছিল সবচেয়ে ছোট এবং সে গত ৫ বছর ধরে মাদকাসক্ত। ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের মধ্যে খাবার ও টাকা নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বসতঘরের সামনে টিউবওয়েলের পাশে মামুন তার বাবার মাথার ডান পাশে ধারালো দা দিয়ে আঘাত করে। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা হযরত আলীর। এই সময় পরিবারের একটি শিশু সদস্য হযরত আলীর নাতনি এগিয়ে এলে তাকেও ধাওয়া করে মামুন, কিন্তু চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘাতক দ্রুত দা হাতে পালিয়ে যায়। নিহতের বড় ছেলে শাহ আলম বৃহস্পতিবার সকালে ছোট ভাই মামুনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভুইয়া এ বিষয়ে জানান, তার স্ত্রী এবং বাবা দুজনের সাথে তার বনিবনা ছিল না, একটু অন্যমনস্ক বিষয় ছিল। প্লাস তার বাবাকে তার স্ত্রী এবং ছোট মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের কারণে সন্দেহ করত। মূলত সন্দেহ প্রবণতা থেকেই আজকের ঘটনার সূত্রপাত। আজকে সন্ধ্যার পর আসামি মামুনের ওয়াইফ বাড়িতে ছিল না। তার ছোট মেয়ে, যেটা 7 থেকে 8 বছর হবে, এই মেয়ে বাড়িতে ছিল এবং মামুনের বাবা, যিনি হযরত আলী দেওয়া ছিল, বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে টিউবওয়েলের গোড়ায় সে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার হাতে থাকা দা দিয়ে পর্যন্ত বাবার মাথায় অনেকগুলো কোপ দিয়ে। ঘটনার খবর পেয়ে রায়পুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার, থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা রাতেই ঘটনাস্থলে যান। তবে তার আগেই মামুন পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য রোকন দেওয়ান জানান, পানি দিয়ে ওযু করতে আছে ওইখানে দাদা কুবায় তার মাথাটা ছিন্ন করে নিয়েছে। এলাকাবাসী বহুবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও স্থায়ী কোনো ব্যবস্থা হয়নি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।